Oh my god, Dada, I can't believe the love of my life is here. হেই গাইস, কি খবর সবার? আজকের ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আজকের ভিডিওটা আমার জন্য কতটা স্পেশাল। হ্যাঁ, জিজা মানে আমার বোনের হাজব্যান্ড এসেছিল অস্ট্রেলিয়া থেকে সিয়াটলে। কিন্তু ঠিক কী কারণে এসেছিল সেটা শুনলে হয়তো আপনাদের অনেকেরই মন খারাপ হবে। আসলে নতুন চাকরিতে জয়েন করার পরপর 3 সপ্তাহের মাথায় আমি, অমি, আরিশ আমরা সবাই এত অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাদের একই সাথে ফ্লু এবং কোভিড হয়েছিল। আমি বিগত 10 বছরে মনে হয় এমন অসুস্থ কখনো হইনি। শারীরিকভাবে যতটা না অসুস্থ হয়েছি, মানসিকভাবে তার থেকেও বেশি অসুস্থ ছিলাম। ছোট বাচ্চা নিয়ে বিদেশ বাড়িতে সবাই মিলে অসুস্থ হওয়াটা খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। তবে অসুস্থতার মাঝেও আমি এই কথাটা অনুভব করেছি যে এই কষ্টটা আমার পাওনা ছিল। প্রকৃতি বা আমাদের সৃষ্টিকর্তা কোনো কারণ ছাড়া কিছু করেন না। এই জীবনের যা কিছু ভালো বা যা কিছু কষ্ট তা আমার নিজের কর্মেরই ফল, যা কিনা একটা অসুস্থতার মধ্য দিয়ে বের হয়ে এসেছে। ফ্লু বা কোভিড এটা একটা উপলক্ষ মাত্র। আমার এই অসুস্থতাটা আমার জন্য একটা নতুন দরজা ওপেন করেছে। আমার একটা বড় কার্মিক ব্লকেজ ছিল। সেই এনার্জিটা আমার মন আর শরীর থেকে মুক্ত হয়ে গেছে এই অসুস্থতায়। কারণ মনের মাঝে যে কোনো চিন্তা, আনন্দ, দুঃখ সবই হলো এনার্জি। আমরা মনে মনে যেই এনার্জিটাকে লালন পালন করি তাই একটা সময় জমে আমাদের কর্মতে রূপ নেয়, যাকে আমরা কার্মা বলি। তাই যে কোনো দুঃখ বা আনওয়ান্টেড থট বা ইমোশনকে শরীর বা মন থেকে রিলিজ করে দেওয়া উচিত। না হলে সেটাই আমাদের মনে এনজাইটি, ডিপ্রেশন বা মন খারাপের কারণ হয়। এখন মন থেকে সেই কার্মিক এনার্জি বা কার্মিক ব্লকেজ কিভাবে দূর করবেন সেটা কিন্তু আরও একটা বড় ডিসকাশন। সেটা অন্য কোনো দিন বলবো। ফাইনালি আমি তো আই লস্ট মাই ভয়েস। কথা তো বলতে পারবো না, এগুলোতে পরে ভয়েস ওভার দিতে হবে। বাট আমরা সবাই মিলে এখন বের হচ্ছি ঘুরতে দাদাকে নিয়ে। এই আমাদের বাড়ির আশপাশে যত সুন্দর সুন্দর জায়গা আছে ওইগুলাই দাদাকে দেখাবো। এবারের ট্রিপে হয়তো খুব দূরে কোথাও যাওয়া হবে না। How does it feel? Finally বের হচ্ছেন। Awesome. Awesome. Okay. আরিশ, তুমি হাসতেছ? ও পাপা, তোমার চুল কেউ নিচ্ছে না, এটা কিছু হলো? শোনা। যাই হোক গাইস, ঠিক এরকম একটা অবস্থায় দাদা এসেছিল অস্ট্রেলিয়া থেকে তার সকল কাজ ফেলে আমাদের কাছে। এবং আমরা সেই সময়টা আসলে সবাই রিকভার করছিলাম, ভীষণ উইক ছিলাম। একদম দেখা যেত যে কথা বলতে ভালো লাগে না, হাঁটাচলা করতে ভালো লাগে না, শুধু মনে হয় যেন শুয়ে থাকি। এতটা উইক ছিলাম, ভীষণ উইক ছিলাম। তো দাদা আসার পরে মনে হচ্ছিল যে শরীর এবং মনে একটা অসম্ভব আনন্দ। মনে হচ্ছিল যে আমাদের রিকভারি খুবই কুইক হয়েছে এবং দাদাকে দেখে মনে হচ্ছিল যে মনের জোর আমরা ফিরে পেয়েছি। তো দাদা যখন এসেছিল তখন আসলে এখানে শীতকাল চলছে। তারপরেও বলবো যে এত সুন্দর ওয়েদার ছিল, দাদা ভীষণ লাকি যে শীতকালে এসেও খুব ভালো ওয়েদার পেয়েছে। দাদাকে নিয়ে এসেছিলাম হচ্ছে মাইক্রোসফটের ক্যাম্পাসে। তো দাদা আসলে এত মজা পাচ্ছিল সব কিছু ঘুরে দেখে এবং বলছিল যে একটা সময় তার মাইক্রোসফটে কাজ করার খুবই ইচ্ছা ছিল। তো আমি বলছি জিজা, আপনি এখন আসলে যেই পজিশনে আছেন অস্ট্রেলিয়াতে, যেইখানে কাজ করছেন, আমি আসলে খুবই প্রাউড আমার জিজাকে নিয়ে। কারণ আমাদের হোল বংশে মনে হয় ওনার মতো এতটা মেধাবী, এতটা জ্ঞানী মানুষ আর কেউ নেই। হি ইজ আ সুপার ম্যান ইন মাই আইজ। তো আসলে আমি ওনাকে নিয়ে ভীষণ ভীষণ প্রাউড। দাদা আসলে আমাদের পরিবারের জন্য একজন ফাদার ফিগার। দেখা যায় যে সকল ডিসিশন মেকিংয়ে আমরা আসলে দাদার কাছে যাই। মানে যার লাইফে যে কোনো ডিসিশন নিতে হবে সবার আগে ফোনটা যায় দাদার কাছে। তো দেখা যায় যে দাদা আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের ছোট ছোট সব বিষয়ে সে খেয়াল রাখে। এবং আমি বলবো যে আমাদের পুরো বংশে মনে হয় এত বুদ্ধিমান কেউ নেই। মানে দাদা যে সিদ্ধান্তগুলো দেয় দেখা যায় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটাই রাইট। তো এই কারণে দাদার প্রতি আমরা প্রত্যেকে ভীষণই ডিপেন্ডেন্ট। লাইক কিছু একটা দরকার তো দাদাকে কল দাও, দাদা যেটা বলবে সেটাই হবে। এবং উনি আমার এত ভালো একজন বন্ধু যে যার কাছে সব কিছু বলা যায়, মানে কোনো কিছু ফিল্টার করা লাগে না। আমি আসলে ভীষণ ভীষণ লাকি। আসলে এখন আমার যেটা মনে হয় যে আমাদের এখন যে জীবন, এখন আসলে এমন একজন মানুষ খুঁজে পাওয়াই হার্ড যার সাথে সব কিছু শেয়ার করা লাগে, ভাবতে হয় না যে সেই মানুষটা কি ভাববে। তো এরকম একজন মানুষ জীবনে থাকা যার সাথে সব কিছু নিয়ে কথা বলা যায়, যে কথাগুলো শোনে এবং একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যে কোনো ডিসিশন মেকিংয়ে হেল্প করে, তাই আসলে আমার নিজেকে ভীষণ লাকি মনে হয়।
যাই হোক গাইজ, তো দাদা যখন এখানে এসেছিল তখন চাইনিজ নিউ ইয়ার চলছিল, তাই দাদাকে নিয়ে গিয়েছিলাম একটা ভিয়েতনামিজ টেম্পলে। এই টেম্পলটা একটা উঁচু পাহাড়ের উপরে। মাকে নিয়েও একবার এখানে এসেছিলাম, হয়তো আপনাদের অনেকেরই মনে আছে এই জায়গাটার কথা। তো মা যখন ছিল মাকে নিয়ে আসছিলাম, তো এখন দাদাকে নিয়ে আসছি, এবং মজার ব্যাপার হচ্ছে সেম অকেশনটাতে আসছি। তো যেদিন ড্রাগন ডান্স হয় সেদিন মা আসছিল, বাট আজকে সেটা হচ্ছে না, কিন্তু একই রকম, মানে সবই ডেকোরেশন সেম এবং মানুষজনও আসছে, বাট আজকে একটু ভিড় কম, হুইচ ইজ গুড। তো এখন আমরা টেম্পলের একদম উপর থেকে নিচের দিকে যাচ্ছি। এত সুন্দর এখানে, আমি কি বলবো, একদম মেবি জায়গাটা স্পিরিচুয়াল, এই কারণে পুরো এনার্জি ফিলটাই ডিফারেন্ট। তার মধ্যে হচ্ছে যে এত সুন্দর করে সাজিয়েছে। যে কোনো টেম্পল বা যেসব জায়গায় মঙ্ক বা ডিভোটিসরা মেডিটেশন করেন, সেই সব জায়গার এনার্জি ফিলটাই আলাদা হয়। ওই সব জায়গায় গেলে মনে অনেক শান্তি আর স্থিরতা অনুভব করা যায়। এই টেম্পলটা ঠিক এমন একটা জায়গা। তো আমি আর দাদা সব ঘুরে ঘুরে দেখছিলাম, এত শান্তি লাগছিল, এত ভালো লাগছিল হাঁটতে। চারিদিক থেকে আগরবাতির সুগন্ধ আর ভিয়েতনামিজ ডিভোশনাল মিউজিক বেজে আসছিল। দাদা বলছিল যে দাদা যতগুলো জায়গা এখানে ঘুরেছে, এই টেম্পলটা দাদার ভীষণ ভালো লেগেছে। এত খোলামেলা পরিবেশ, এত সুন্দর উঁচু পাহাড় আর এত সুন্দর একটা টেম্পল। তো দাদার এরকম আনন্দ দেখে আমারও খুব খুশি লাগছিল। এরপর দাদাকে নিয়ে আমি চলে আসি আমার পুরনো কলিগদের দেখা করিয়ে দেওয়ার জন্য। তো আমার বান্ধবীরা দাদাকে দেখে এত খুশি হয়েছে, সবাই ভ্যালেন্টাইন্স ডের সেলফি তুলছিল দাদার সাথে, আমরা মজা করছিলাম। তো এখানে কিছু পিকচার্স তুলেছি ওদের সবার সাথে। এর পরের দিন দাদাকে নিয়ে আমাদের একটা শপিং সেন্টারে গিয়েছিলাম। দাদা রত্নাদি আর তাদের বন্ধু বান্ধবের জন্য কিছু গিফট কিনতে গিয়েছিল। তো দাদা যখনই ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে, আমার কেন যেন সেই অস্ট্রেলিয়া ট্রিপের কথা মনে হয়ে যায়। তো আমি ওইগুলোই দাদাকে বলছিলাম যে দাদা, মনে হচ্ছে যে আমরা আবার রোড ট্রিপে কোথাও যাচ্ছি, আপনি ড্রাইভ করছেন। তো মজার ব্যাপার হচ্ছে যে ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে কিন্তু ড্রাইভিংয়ের স্টাইলটা একদমই আলাদা। ইউএসএতে সব কিছু বাম সাইডে, অস্ট্রেলিয়াতে বাংলাদেশের মতো রাইট সাইডে। তো দাদা দেখেছি খুব কুইকলি জিনিসটা শিখে ফেলেছে এবং খুব সুন্দর করে ড্রাইভ করছিল। তো এটা দেখেও আমার খুব মজা লাগছিল। দাদা এখানে এসে একা একাই সব জায়গায় যাওয়া আসা করেছে এবং নিজেই ড্রাইভিং করতে চেয়েছে। তার অনেক ইচ্ছা ছিল যে আসলে লেফট সাইডে ড্রাইভিং করতে কেমন লাগে, সে পারবে কি না। তো সেও অনেক এক্সাইটেড ছিল আর কি। তো আমি বেশ ইমপ্রেস ছিলাম, দাদা খুব কুইকলি আসলে এটা শিখে ফেলেছে। তো যাই হোক, এরপর আমরা গেলাম শপিং সেন্টারে এবং এখান থেকে দাদার জন্য টি শার্ট, সোয়েটার, দেন কোচের ব্যাগ, আরও রত্নাদির জন্য কিছু ব্যাগ নিজের জন্য, তারপর বাচ্চাদের জন্য শপিং করেছি আমরা। আর শপিংয়ে গেলে যা হয়, কখনোই আমি ভ্লগ করতে পারি না, শপিংয়ে এত মনোযোগ দিয়ে দিই। তো ওই দিনও আর কি আর ভিডিওটা শেষ করা হয়নি। সবাই বলবে ইউএসএতে এসে ম্যাকডোনাল্ডস খাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই অল্প সময়ের মধ্যেও দাদা এবং অমি কিন্তু কানাডা ঘুরে এসেছে। ওরা ভ্যানকুভারে গিয়েছিল। তো দাদার স্নোফল দেখার অনেক ইচ্ছা ছিল। তো লাকিলি যখন দাদা ভ্যানকুভার গিয়েছে, ওখানে স্নোফল হচ্ছিল, তো সেটাও সে দেখতে পেরেছে। তো আমরা ভ্যানকুভারের যেসব জায়গায় সামারে ঘুরেছিলাম, আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন। ওইখানে আর কি দাদা আবার উইন্টারের সময় গিয়েছে। তো দাদা সেম জায়গাটাই ঘুরেছে। পরে যখন আমাকে ভিডিওগুলো দেখাচ্ছিল, আমি তো বলছি ও মাই গড, উইন্টারে তো দেখি একদমই অন্যরকম। তো বেশ মজা করেছে ওরা। আমি আর আরিশ আসলে যাইনি, কারণ আমি আসলে তখনও রিকভার করছিলাম। আমার শরীরে একদমই এনার্জি ছিল না এরকম কোনো ট্রিপ দেওয়ার জন্য। তো আমি আর দাদাই আসলে গিয়েছিল। তো এই ভিডিওগুলো একটু শেয়ার করলাম সবার সাথে। তো দাদা আর আমি আসলে অনেক এনজয় করেছে। দাদা মাত্র 2 সপ্তাহের জন্য এসেছে, কিন্তু একটা দিনও আমরা দাদাকে রেস্ট নিতে দেই নেই। দাদাকে আমরা ভীষণ ব্যস্ত রেখেছি। প্রত্যেক দিন আমরা দাদাকে এই জায়গা ওই জায়গা, এই জায়গা ওই জায়গা, বিভিন্ন জায়গার আর কি ইদার আমরা সাথে গিয়েছি, নাহলে দাদা তো যেহেতু ড্রাইভিং এখানে শিখে গিয়েছিল, তো দাদাকে বলেছি আপনি ঘুরে আসেন, এরকম আর কি। তাকে আমরা ভীষণ ব্যস্ত রেখেছি এবং মেক শিওর করেছি যে 2 সপ্তাহে যা দেখা সম্ভব তা যেন সে দেখে যায় এখান থেকে। আমাদের মিনি ডেট, সুপ ডেট কিছুই আসতেছে না গাড়িতে বসে বসে। এটা হচ্ছে আমাদের লাস্ট লাঞ্চ করার আগের আর কি, এটা ব্রাঞ্চ হচ্ছে এখন আবার। তো আজকের দিনটাও এত সুন্দর হয়ে গেল, কি বলবো, মর্নিং শোজ দাঁড়িয়ে আমি সকাল থেকে বলতেছি না যে আজকের দিনটা সুন্দর।
তো যাই হোক গাইজ, আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম সবার সাথে, যে দাদা যে এসেছিল, আমরা কি করেছি, এইগুলো একটু রেকর্ড করে রেখেছিলাম। তো হোপফুলি আপনাদের সাথে আমার আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে দেখা হবে। চেষ্টা করি আসলে, কিন্তু সময় হয়ে ওঠে না আর কি, এই যে ভয়েস ওভারগুলো দেবো, ভিডিও বানাবো, বাট আই এম ট্রাইং কি ফেইথ অন মি, ওকে। তো আপনাদের সবার সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি, আশা করি। ভালো থাকবেন সবাই, বাই গাইজ।